এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেখানে কিছুক্ষণ আগেই গেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আমাদের সহকর্মী আখলাকুস সাফাও আছেন সেখানে, তিনি খোঁজ খবর রাখছেন পুরো বিষয়ে। সাফা, কি মেডিকেল পরীক্ষা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য থাকলে জানতে চাই। বৃষ্টি, আপনি জানেন যে খালেদা জিয়ার চিকিৎসা মনিটরিং করছেন এবং পুরোটাই চলছে কিন্তু মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী। এবং এই মেডিকেল বোর্ডের কিন্তু প্রতিদিনই একাধিকবার তাদের মিটিং হচ্ছে অনলাইনে অফলাইনে, এবং তার যে চিকিৎসা ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো যেভাবে চলছে। অর্থাৎ আপনি জানেন যে 27 তারিখ থেকেই কিন্তু সবচেয়ে বেশি ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু তিনি চলে যান এবং সিসিইউতে তাকে নেওয়া হয় এবং যেটিকে বলা হয় ইলেকটিভ ভেন্টিলেশন, সেই জায়গাটিতে কিন্তু যান। এরপর কিন্তু কিছুটা অবস্থার উন্নতি হয়েছে এবং সেখান থেকে আবারও কিছুটা অবনতিও হয়েছে। সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে আমি যে চিকিৎসকদের সঙ্গে আমার যে কথা হয়েছে সেই কথার উপর ভিত্তি করে আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই। যেই তথ্যগুলো বেশ খানিকটা মেডিকেল টার্মিনোলজিতে হয়ে যাবে, তারপর আমরা চেষ্টা করব যে সাধারণ মানুষের বোধগম্য করে যদি বলা যায়। এখন যে ট্রিটমেন্টটা চলছে সেই ট্রিটমেন্টটাকে বলা হয় সিমটোমেটিক সাপোর্টিভ কেয়ার। অর্থাৎ তার একাধিক যে দীর্ঘমেয়াদী জটিলতাগুলো রয়েছে, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং হৃদরোগ, এই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটিকে একটি প্রকট হচ্ছে এবং তার সঙ্গে সেটিকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা হচ্ছে। বর্তমান যে জটিলতাগুলো মেডিকেল বোর্ডের রিপোর্ট অনুযায়ী তার একটি সমস্যা নিয়ন্ত্রণে আসলে অন্য আরেকটি প্যারামিটার খারাপ হচ্ছে, এবং লিভার সমস্যা কিছুটা স্থিতিশীল থাকলেও কিডনি ফাংশন অর্থাৎ রেনাল ফাংশন যেটাকে বলা হয় এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কিছুটা কিন্তু উদ্বিগ্ন এখনও পর্যন্ত। তাকে মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট এবং নেবুলাইজেশনে দেওয়া হচ্ছে, যেটি আপনি জানেন যে 27 তারিখ থেকে কিন্তু সকাল থেকে হাই ফ্লো যে নোজেল, সেই নোজেলের মাধ্যমে কিন্তু অক্সিজেনটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিদিন যে টেস্ট এবং মনিটরিংগুলো হচ্ছে সেইটিকে বলা হয় ভাইটাল মনিটরিং অ্যান্ড বায়োকেমিক্যাল প্যানেলস। এর মধ্যে যেগুলো রয়েছে সেটি হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস প্যানেল, লিভার ফাংশন টেস্ট, ডায়াবেটিস ও কার্ডিয়াক মনিটরিং এবং ইনফেকশন মার্কার। যেটিকে বোধগম্য ভাষায় যদি বলি সেটি হচ্ছে প্রতিদিন তার রক্তে যে ক্রিটিনিন এবং ইউরিয়ার মাত্রা দেখা যায় সেইটি কিডনির অবস্থা বোঝার জন্য সেটির জন্য করা হচ্ছে আরএফটি অর্থাৎ রেনাল ফাংশন টেস্ট। ইলেকট্রোলাইটস প্যানেলে অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডের ভারসাম্য ঠিক আছে কিনা তা নিয়মিত দেখা হচ্ছে, কারণ লিভার ও কিডনি রোগীদের ক্ষেত্রে এটি খুব দ্রুত কিন্তু ওঠানামা করে। আমরা অন্যান্য রোগীদের বেলাও এমনটাই কিন্তু জানতে পারতাম। লিভার ফাংশন টেস্টের বেলায় লিভার সিরোসিসের কারণে অ্যালবুমিন, বিলিরুবিন এবং প্যাথ্রোম্পিন টাইপ অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে ক্ষমতা, সেই জমাট বাঁধার ক্ষমতাটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও কিন্তু মনিটর করা হচ্ছে। ডায়াবেটিস ও কার্ডিয়াক মনিটরিং, নিয়মিত ব্লাড সুগার এবং হার্টের এনজাইম ও ইসিজি মনিটরিং করা হচ্ছে। ইনফেকশন মার্কার যেটি ফুসফুসের সংক্রমণের কারণে সিবিসি এবং সি রিয়েক্টিভ প্যানেল যেটি রয়েছে সেটিও কিন্তু নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে লিভার এবং কিডনি। লিভারের ক্ষেত্রে যেটি দেখা যায়, লিভারের কারণে পেটে পানি জমে যায়, অর্থাৎ পানি কমানোর জন্য চিকিৎসকদের কিন্তু তখন ডাইইউরেটিক্স বা পানি বের করার ওষুধ দিতে হয়। আবার সেটা যদি করা হয় সেক্ষেত্রে আবার সেটা কিডনির উপরে যে প্রভাব পড়ে এবং কিডনিতে তখন ক্রিটিনিন বেড়ে যায়, এবং এই দুটো যখন সমস্যা তৈরি হয় তখন কিন্তু সেটি ফুসফুসেও আঘাত হানার যে অবস্থা সেটিও কিন্তু তৈরি হতে পারে। এই জন্য মাঝামাঝি যে অবস্থাগুলো সেই অবস্থাগুলো করা হচ্ছে। অর্থাৎ আপনাকে শুরুতে যেটি বলছিলাম সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ কেয়ারের নিয়ে এই যে পুরো ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাগুলোর মধ্যে চলছে। অর্থাৎ এখনও পর্যন্ত যেটি বলা যায় যে ঠিক 27 তারিখে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তিনি ঝুঁকিমুক্ত নন এবং কোনোভাবেই এই অবস্থা থেকে তাকে সরানো পসিবল না। আপনি বেশ বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ সাফা।